আজকে রেসিপিটি চেষ্টা করেছি একদম সহজভাবে তৈরি করতে, এতে করে তোমরাও তৈরি করে নিতে পারবে বাড়িতেই। এখনো অবধি যারা এই ধরনের বিরিয়ানি বানাতে ভয় করছো তাদের জন্য একদম তো বলবো পারফেক্ট। এখনো অবধি যারা বানাওনি তারা একবার হলেও বানাতে পারো। তো এই বিরিয়ানিটা একদম হোটেলকে হার মানাবে। তো চলো বন্ধুরা আজকের বিরিয়ানি রেসিপিটি দেখে নিই। তো এখানে আমি কিছু গোশত নিয়েছি, তোমরা চাইলে এটা মাটন দিয়েও তৈরি করতে পারো। আর এখানে দেখো আমি সমস্ত কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। লবণ দিয়েছি, লঙ্কা পাউডার, জিরা পাউডার, ধনে পাউডার, তবে এই মাংসের মধ্যে আমি হলদি পাউডারটা দেবো না। আর এখানে আমি দিয়েছি 3 চা চামচ মতো আদা রসুন পেস্ট। আর এখানে 1 কাপ মতো টক দই দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। আর এখানে আমি বললাম হলদিটা ব্যবহার করি না, আমি যখন বিরিয়ানি রান্না করি বিরিয়ানির ক্ষেত্রে হলদিটা ব্যবহার করি না। তো হলদি ছাড়াই আজকে এই বিরিয়ানিটা রান্না করব। অনেকে কিন্তু হলদি দেয়, তবে হলদি দিলে আমার কাছে মনে হয় ভাতটা অনেকটা কালার হয়ে যায়। তো হলদিটা বাদ দিয়ে আমার মতো করে একবার রান্না করে দেখো। তো ম্যারিনেট করে আমি রেখে দেবো আধ ঘন্টার জন্য। আর এখানে দেখো বন্ধুরা আমি চাল নিয়ে নিয়েছি বিরিয়ানির। চালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, আর এই চালের মধ্যেও অনেকটা নোংরা থাকে। তো এইভাবে আমি 2-3 বার ভালো করে কচলে ধুয়ে নিয়েছি। 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। বিরিয়ানি চালটা যত বেশি ভেজানো হবে ততই কিন্তু ভাতটা সুন্দর হবে। তো 1 ঘন্টা চেষ্টা করবেন ভিজিয়ে রাখতে। তারপরে দেখো আমি এখানে চলে এসেছি, পেঁয়াজ বেরেস্তা করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এবার এখানে পেঁয়াজটা দিয়ে বেরেস্তা করে নেব। তো পেঁয়াজটা বেরেস্তা করে নেওয়া হয়ে গেছে, একটা সুন্দর কালারও চলে এসেছে, তুলে নিয়েছি। আর অল্প একটু চিনি মাখিয়ে রেখে দেব, এতে পেঁয়াজটা নরম হবে না, এবং বিরিয়ানির ক্ষেত্রে পেঁয়াজের মধ্যে একটু চিনি মাখিয়ে রাখলে টেস্টটা অনেক বেশি আসে। তারপরে আমি দেখো আলু ভেজে নেব। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছু কেটে রাখা আলু, আর দিয়ে দিচ্ছি লবণ। আর এখানে আমি কিছুটা ফুড কালার গুলে নিয়েছি, পানির সাথে দিয়ে দিলাম। তো অনেক সময় দেখা যায় তেলের মধ্যে দিয়ে আলুটা ভেজে নিই আমরা। তো এইভাবে যদি একটু পানি মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবে, আলুটা ভিতর থেকে একদম সিদ্ধ হয়ে যাবে। তো এখানে দেখো আলুটা আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবং সিদ্ধও হয়ে গেছে। তো এবারে আলুটা তুলে নেব। তো এইভাবে আলুটা ভাজা করলে অনেক সুন্দর হয়। তো এখানে আমি আলুগুলো তুলে নিচ্ছি। তো এখানে এবার আমি ভাতের জন্য পানি রেডি করে নিয়েছি। তো এখানে দেখো তেজপাতা, গরম মশলা, সব রকম মশলা দিয়ে দিয়েছি, আর কিছুটা লেবু দিয়েছি কেটে। আর ভাতটা যাতে জড়িয়ে না যায় তেল অথবা ঘি দিতে পারো। তো এখানে পানিটা যখন খুব সুন্দরভাবে ফুটে উঠবে তারপরে বিরিয়ানি চালটা দিয়ে ফুটিয়ে নেবে। তো এখানে দেখো ভাতটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর এই ভাতটা 80% করবে, আর 20% ভাতটা যখন দম দেবে তখন হয়ে যাবে। তো আমার ভাতটা রেডি হয়ে গেছে। তারপরে এখানে আমি চলে আসলাম মাংসটা রান্না করার জন্য। তো এখানে দেখো আমি বেশ কিছুটা সরষের তেল এবং সাদা তেল মিশিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম পেঁয়াজটা। তেলটা গরম হয়ে যাবার পরে পেঁয়াজটাকে দিয়ে খুব সুন্দরভাবে ব্রাউন কালার করে নিতে হবে। পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। তো এখানে আমি মাংসটা দিয়ে দেব। মাংসটা দেবার পরে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। তো এখানে মাংসটা কষানো হয়ে গেছে, আর দিয়ে দিলাম হাফ গ্লাস মতো গরম পানি, দিয়ে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট মতো রান্না করে নেব। তো এখানে মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আর এখানে দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আর বেশি মাংসটাকে করব না, এবার নাবিয়ে নেব। তো নাবানোর আগে এখানে আমি দিয়ে দেব বিরিয়ানির মশলা। এই বিরিয়ানির মশলাটা আমার ঘরের তৈরি, আমি নিজেই তৈরি করেছি। এইভাবে তৈরি করলে অনেক সুন্দর হয় বিরিয়ানিটা। তো যখন তুমি এই বিরিয়ানিটা দমে বসাবে এত সুন্দর একটা স্মেল ছাড়বে, সবাই বুঝতে পারবে যে তোমার ঘরে আজকে বিরিয়ানি হয়েছে। তো এখানে আমি 5 মিনিটের জন্য একদম লো ফ্লেমে মাংসটাকে ঢাকা দিয়ে রেখে দেব। তো এখানে দেখো আমার সব কাজ মিটে গেছে, এবার ভাতটাকে লেয়ার করে নেবার পালা। তো এখানে আমি একটা হাঁড়ি নিয়েছি বড় পাড়া, তার মধ্যে তেল মাখিয়ে নিলাম। তেল মাখিয়ে নিলে কি হবে, ভাতটা লেগে যাবে না। তোমরা ঘিও দিতে পারো। তো প্রথমে আমি ভাতটা দিয়ে নিলাম, এবারে দিয়ে দিচ্ছি কিছু আলু ভেজে রাখা। এটা তোমরা তোমাদের মন খুশি মতো লেয়ার তৈরি করে নিতে পারো। এবার এখানে একটু দিয়ে দিচ্ছি ফুড কালার, আর দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা, আর দিয়ে দিচ্ছি একটু কিশমিশ। তারপরে দিয়ে দেব মাংসটাকে।
তারপরে এখানে আমি কিছুটা পাউডার দুধ নিয়েছি, প্রায় 2 থেকে 3 চা চামচ মতো হবে, ঘন করে গুলে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম পাউডার দুধ। গুলাটা অবশ্যই দেবে, এই দুধটা দিলে কি হবে, বিরিয়ানির টেস্টটা অনেক বেশি আসে। তো এখানে দেখো আবারও আমি ভাত দিয়ে দিলাম, দিয়ে অল্প একটুখানি বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি। এটা দিলে অনেক বেশি স্মেল আসে আর অনেক বেশি সুন্দর হয়। একটু শুকনো বিরিয়ানি মশলা ভাতের ওপরে দিয়ে দেবে, দেখবে একবারে মোমো করছে গন্ধই। আর এখানে আবারও সেম প্রসেসে মাংসটা দিয়ে দিলাম। একইভাবে আমি আবারও বিরিয়ানিটা সাজিয়ে নিচ্ছি। আশা রাখছি তোমাদের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো এখানে আমার লেয়ার তৈরি করা হয়ে গেছে। আমি 2 লেয়ারের বিরিয়ানিটা তৈরি করেছি, তোমরা চাইলে 1 লেয়ার ভাবেও এটা করতে পারো। লাস্টে একটু বিরিয়ানির মশলা, পেঁয়াজ বেরেস্তা, ধনেপাতা কুচি দিয়ে সাজিয়ে নিলাম। তো এখানে আমি দিয়ে দিচ্ছি একটু ঘিটা উপর থেকে দিলে পুরো ভাতটাই কিন্তু ঘি হয়ে যায়। তো চেষ্টা করবে ঘিটা উপরে দেওয়ার। আর তোমরা যদি আরও বেশি খেতে চাও তাহলে প্রত্যেক ধাপে ধাপে অল্প করে ঘি দিতে পারো। আর এখানে 1 থেকে 2 ফোঁটা মতো আমি ভাতের মধ্যে মিঠা আতর দিয়ে দিলাম আর একটু গায়ে লাগিয়ে নিচ্ছি, এতে করে খুশবুটা অনেক সুন্দর হবে। তো এইভাবে আমি দমে রেখে দেবো 30 থেকে 40 মিনিট বা 1 ঘন্টা মতো সময় লাগতে পারে। তো এখানে দেখো বিরিয়ানিটা হয়ে গেছে, পরিবেশন করছি। আশা রাখছি আজকের রেসিপিটি তোমাদের অনেক ভালো লেগেছে। সকল বন্ধুদের কাছে অনুরোধ বা রিকোয়েস্ট রইল একটি লাইক করে দেবার, আর সাবস্ক্রাইব না করা থাকলে একটু সাবস্ক্রাইব। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।